কিসের হ্যাঁ কিসের কানা ভয় কর তুই জানিস না টয়লেটে তুই কেন টয়লেটে ঢুকছ আরে ভাবি আমি বিশ্বাস করেন না আমার পানি নেই তো আমি মনে করছি যে আপনি ওটা তুই লক করে ঢুকবি লক না করে কেন ঢুকলি ভাবি বিশ্বাস করেন না আমি তো জানি না যে টয়লেটে কেউ আছে আর দরজা তো চাপানো ছিল আপনি টয়লেটে গেছেন আপনি দরজাটা লাগাই দেবেন না আমি দরজা লাগাই নাই আমি বের হব তুই এর ভিতরে ঢুকলি কিসের জন্য তোর ভাই আজকে আসুক বিচার দিব আমি ভাবি প্লিজ দেন আমি বুঝতে পারি না ব্যাপারটা আমার কিছু করেন না আর দরজা তো চাপানো ছিল যে কেমন ঢুকিয়েছিলাম বউ কিসে মুনা মানে তোর মুনা তোর মুনা তোমার ভাই কি করতে জিজ্ঞেস করো ভাই কি করছিস তুই ভাই তুমি বিশ্বাস করো আমার রুমে তো পানি নেই তো সাপ্লাই আমি মনে করছিলাম যে আপনার রুমে আমি টয়লেট করবো রাইছিলাম বাইরে জায়গা আছে না তুই এই জায়গায় টয়লেট করা লাগবো হ্যাঁ তোর কিন্তু আমি চিনি না দরজা তো চাপানো আছিল ভাই আবার যাবার তুই লক করে যাবি না তুই দেখবি না ভিতরে কেউ আছে নাকি চাপানো আছিল ভিতরে আবার কথা কথা চাপানো আছিল মানে আর ভাই তুমি তো আমার কথা বুঝছো না চাপানো তোর কিন্তু আমি চিনি তুই এলাকা তো ছেড়ে না তো খালি তুই কোন করে দেস তুই কি শাসন ভাবি না তুমি তো কিছু আচ্ছা টয়লেটে পানি গেলে ভাবি দরজাটা লাগাবো না রেখে আমার দোষ ভাবি তুমি আমি তো ছোট থেকে তোমাকে আদর করে যত্ন করে মানুষ করছি এই জন্য ভাবি বিশ্বাস করে না আমার খারাপ কোনো উদ্দেশ্য নাই আমি এমনি টয়লেটে কেন তুমি লক করলে না কেন তোকে আমি তো অনেক ভালো জানছিলাম তুই যে এত খারাপ আমি তো জানতাম না রে তুই আমার ভাই এলাকার মধ্যে অনেক বিশ্বাস দিস আমি কোনোদিনও বিশ্বাস করি নাই আমার ভাই অনেক ভালো না আমি নিজের চোখকে দেখলাম আমি তুই আমার তোর ভাবি টয়লেটে গেছে ভাবির সম্মান কথা শিখছ নাই আমি তো জানি না যে ভাবি টয়লেটে আমি আইছি যে কেউ নাই মনে করছে যে ও ইচ্ছা করে এটা করছে ইচ্ছা করে তাহলে কি তুই কইতে তোর ভাবি মিছা কথা কইছে আচ্ছা আমি ইচ্ছা করে করছি তাহলে ভাবি টয়লেটে এসে ভাবি দরজাটা লাগাবো না তাহলে ভাবি দরজা লাগানো গেলে গিয়া একবারই তো মানুষ আইতেই পারে আমি কি বাড়ির লোক না আমি তোমার ভাই না আমি বাড়িতে ঢুকতে পারি টয়লেট করতে পারি এটা তো আমার অধিকার আছে তোমার ঘরে ঢুকতে আছে না তো তোমার দরজা লাগানো গেলে এটা আমার দোষ ডাক দেওয়া লাগার মানুষ ডাক দাও যে আমি ভাবির টয়লেটে ঢুকছি দরজা লাগানো কি না গেলে গিয়া তাহলে আমার বোধহয় দোষ আছে আর ভাবে আপনি সবসময় আমার সাথে এরকমই করেন আমার খাইতে যাইতে ওইখানে যাইতে আপনি এরকম করেন কি লিখা অসুবিধা আব্বা আম্মা মরে গেছে দেখে কি আপনি আমার পাল্টারেন আমার কম আমি বাড়ি ছেড়ে চলে যাই এরকম করেন কি লিখা এটা তো তোমার কে মানছে ছোট থেকে আগে পালিয়ে তোমার কে মানছে আমি একটা জিনিস বুঝি না এই দুই জনে সব সময় ঝগড়া খাইতে লাগে কেন লাগা আমার কি দোষ তুমি আর একটা কথা শুনো এক হাতে কোনোদিনও তালি বাজে না তোমারও দোষ আছে এমন সময় আছে ভালো হয়ে যাও এখন তুমি কি বলতে চাও শব্দ আমার তাহলে কি দোষ তুমি দুজনের মধ্যে আছে কি সমস্যা তোমরা ভালো চোখে দেখতে পারো না আরে ভাই তুমি আমার বিষয়টা বুঝো দরজা খোলা হ্যাঁ টয়লেটও খোলা তাহলে হিসাব করো যে ভাবি যে টয়লেটে গেছে অন্তত তো দরজাটা লাগাইবো টয়লেট না লাগা তাহলে দরজা লাগবো আর যদি দরজা না লাগাই তাহলে কিন্তু টয়লেট লাগাইবো না ও আমি লক করতে হবে দরজা আমার ভাতর নাম দরজা খোলা আছে ও লক করলো না কেন একদম চুপ তুমি দরজায় গেছো তুমি মেন দরজা লাগানো এই দরজা লাগানো আরে বাবা, আমার ভাই দোষ থাকে সব সময় আমি এই দরজাটা কেমনে লক করবো দরজা তো সামানো নাকি সামানো দরজা আমি লক করবো কি লিখা আমি তো ভাবছি সামানো দরজা অবশ্য কেউ নাই আপনার দরজা যদি লাগানো থাকতো অবশ্যই আমি লক করতাম তুই ভাই থাম আমি বুঝতে পারছি খাওয়া দাওয়া খাওয়া তো ঠিকই দেয় কারণ নতুন নতুন পোশাক কম তো দেই না তোমারে আমি হ্যাঁ আমার একটা ভাই তুমি দেখতে পারো না তোমার ভাইরা আমি দেখি না কে দেখে আমি দেখি শুনো তো আমি বউ না আমার সাদা গুণা কেন দাও আমাকে ওইসে আর কই না আপনি আমার সাথে এরকমই করেন আব্বা মা মরে যাওয়ার পর আপনি আমার দেখতেই পারেন না আপনি তো বারবার আমারে কন যে আপনার গাড়ি উঠে আমি খাইতাছি কাম কাজ করি না কাম কাজ আমি পাইলে সে করি নাকি কি আমার ভাই কি মিছা কথা কইতেছে হ্যাঁ মানে একটা আমার টাকা তুমি খাও আমার ভাই আমার টাকাই খাবো তোমার সমস্যা কি হ্যাঁ এবারে তো আমার ভাই থাকবো লাগে তোমার আমি বিদায় করে দিব ঠিক আছে আমাকে বিদায় করো অবশ্যই বিদায় করে না দিব দরকার নাই আমার লাগে তোমার বউ বিদায় করা লাগবে না আমি বাইতে চলে যেতেছি আমি শহরে চলে যাবো তুমি থাকো, তোমরা তুমি যে কই যাবে? ভালো লাগবে থাকো আর আমি তো বুঝা হয়ে গেছি না তোমরা হ্যাঁ বুঝা হয়েছে দেখি তো আমার ভালো লাগে না আমি তোর একটা বার কইছি তুই আমার বোঝা হয়ে গেছস আমি ইনকাম করব তুই আমার টাকা খাইবি আর লাগে তারে খেদাই দিন আর শোন আরেকটা কথা আমার 10টা না একটা আমার তোর ভাই তুমি কি তার আদর যত্ন করতে পারো না আমি তুমি কি করো কে করে আদর কি করো তুমি খালি সাজা বুঝো খালি শোনো থাক আমার ঝগড়াঝাড়ি করে লাভ নাই নিজের ভিতরে এইসব এলাকার মাঝে সুন্দর মাসে খারাপ করবো থাক তোর ভাই এই চাস এলাকার মানুষ শোনা সাঙ্গারে যদি এরকম যদি একদম মানুষ দেখে যে ভাবি ভাই এক লোকের টয়লেটে গেছে দেবর ভাবি মানুষ থাকবো আরে এটা তো ভাবি তো চিলাবালা করলো ভাবি যদি আমার ভালো মতো কইতে পারতো তাহলে তো এটা আমরা মেয়েও করতে পারি দেখি আছে ছোট ভাই দেবর হিসেবে গেছে তাই কি হইছে তুমি ভালোবাসা ডাকতে পারো নাই তুই চল থাপড়া লাগাই দিতে তারে বুঝছে তুমি বুঝো আমি গেলাম তোমার করে সব ভালো লাগে না আমার কাছে দেখো একটা জিনিস আমার ভাই ছোটবেলা থেকে আমার ভাইয়ের বাবা মা মারা গেছে ভাই তো আমারও ছিল আমার এই জায়গায় আছে তুমি তার সাথে খারাপ ব্যবহার করো আমার ছোট ভাইটা কোথায় যাবে কই যাবো তার যাওয়ার কোনো জায়গা আছে তোমার কত সম্মান করে আমার একদিন আমার ডেকে না যাবে ভাই অনেক ভালো অনেক আদর যত্ন করে তুমি এত অত্যাচার করা করো তোমার নামে অনেক সুনাম গায় জায়গায় জায়গায় তুমি কেন তার সাথে খারাপ ব্যবহার করো হ্যাঁ দেখো আমার ভুল হয়েছে মাফ করে দাও এরকম ভুল আর কখনো করবা না সব সময় ভালো ব্যবহার করবা চলো